ওয়েলকাম বন্ধুরা, কুকিং বাইটসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো শুক্তো। চলো শুরু করি। কড়া গরম হলে ওর মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি বড়িগুলো দিয়ে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এবার ওর মধ্যে কেটে রাখা উচ্ছেগুলোকে একটু ভালো করে ভেজে নেব। উচ্ছেগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এবার ওর মধ্যে টুকরো টুকরো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকেও হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলোকে আমি তুলে নেব। কড়াইতে একটু তেল দিয়ে ওর মধ্যে 2 শুকনো লঙ্কা ও 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কেটে রাখা গাজর, আমি এগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পেঁপে, আলু দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে হালকাভাবে ভেজে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচকলাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার ওর মধ্যে কেটে রাখা বিনস ও শিম দিয়ে দিলাম। তোমরা চাইলে শিম বিনস নাও দিতে পারো। দিয়ে এগুলো নাড়িয়ে চাড়িয়ে একটু ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা উচ্ছে ও বেগুনটা দিয়ে দেব। দিয়ে সামান্য হলুদ ও সামান্য লঙ্কার গুঁড়ো ও 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি সবজিগুলোর সাথে। ভালো করে মেশানো হয়ে গেলে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। সবজি যখন হাফ সিদ্ধ হয়ে আসবে ঢাকনা খুলে ওর মধ্যে আমি এবার ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দিচ্ছি। বড়িগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে দেব। খানিকক্ষণ পর ঢাকনা খুলে সবজি ও বড়ি সিদ্ধ হয়ে আসলে ওর মধ্যে আমি একটা বাটিতে দুধ গুলে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে কিছুক্ষণ পর ওর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো, আমাদের শুক্তো রেডি। এটা গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।